হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার কয়েল পাখির বাচ্চার বয়স আজ 6 দিন। এখন বাজে দুপুর 12টা প্লাস। বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে দেখেন। কারণ আসলে সারা রাত ভরে আমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পর পর বাচ্চাগুলো খাবার দিছি, পানি দিছি। পানি পটগুলো ছোটো, যাতে এই বাচ্চাগুলো পানির মধ্যে পুড়ে মারা না যায়। কারণ আমার অলরেডি 4-5টা বাচ্চা পানিতে পুড়ে মারা গেছে, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে। আজ 6 দিন যাবৎ, হয়তো আরও আরও 6 দিন মতো এই ছোটো পটগুলোই রাখবো, তারপরে বড় পট দিব। তখন দিনে একবার পানি চেঞ্জ করে দিলেই হবে। আমি এখন দিনে প্রায় 5-6 করে বেশি পানি চেঞ্জ করতে হয়। আমি সকালে যখন দোকানে যাই তখন দেখে গেছি বাচ্চাগুলো ঘুমাচ্ছে। তারপরেও আমি খাবার দিয়ে গেছিলাম। দেখেন 12টা বাজে, প্রায় 150 পিস, সরি 120 থেকে 30 পিস বাচ্চা এই বক্সে আছে। এখনও খাবার শেষ করতে পারে নাই, তবে আমি আবার খাবার দিয়ে যাব। এই যে পানিটা শেষ হয়ে গেছে, পানির পট পড়ে আছে, মানে পানি শেষ হয়ে গেছে। ছোট, একেবারেই ছোট। ভিডিওতে দেখা যাচ্ছে অনেক বড় পানির পটগুলো, কিন্তু পানির পটগুলো অনেক ছোট। সারা রাত ভরিয়া খাইছে আর দিন ভরে ঘুমাচ্ছে। আসলে সবাই অভ্যাসে দাস, সবাই পোষ মানতে চায়। সব পশু পাখি, সব প্রাণী পোষ মানে, শুধুমাত্র মানুষ বাদে। আল্লাহ তাআলার কি নিয়ামত! বাচ্চাগুলো পাখনা গজাচ্ছে। জন্মের সময় যে পালক ছিল, সে পালক, সে পশমগুলো পড়ে গিয়ে আবার পড়ে নাই, এটা এটার গোড় থেকেই আবার নতুন পালক গজাচ্ছে। দেখেন, আবার নতুন পালক গজাচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর। আমার বাচ্চার বয়স আজ 6 দিন। আমি আলাদা করে জায়গা বানাইছি, আমার থাকার রুমে এখনও আছে। তবে ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাগুলো এখান থেকে সরিয়ে ফেলবো। হয়তো গত পরশুদিন রোববার দিন ভ্যাকসিন দিব। 8তম দিনে আমি বিসি আর ডিবি ভ্যাকসিন দিব। তারপরে বাচ্চাগুলো এখান থেকে সরিয়ে ফেলবো। আমার বাচ্চা কেমড়ে বড় হচ্ছে, কেমড়ে জায়গা বেশি লাগবে, কেমড়ে বেশি খাবে, বেশি মল ত্যাগ করবে, যার কারণে রুমটাও অনেক দুর্গন্ধ হয়ে যাবে। অলরেডি গন্ধ হয়ে গেছে রুমটা। বাইরের বাইরের কেউ আসলে আমার রুমে বুঝতে পারে, মানে ঢুকতে চায় না সহজে, এতটাই বাজে গন্ধ। তবে আমার সয়ে গেছে, কারণ শুরু থেকেই আছি আমি। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।